ক্যালিফোর্নিয়ার কথা, কত উন্নত শহর, কয়েক মিনিটের জন্য রাতে বিদ্যুৎ চলে গেছে। যখন বিদ্যুৎ আসছে দৃশ্য কি ছিল? কারো মাথায় ফ্রিজ, কারো মাথায় টেলিভিশন, কারো মাথায় মোটরসাইকেল, পুরা রাস্তার মধ্যে মাথার মধ্যে জিনিস আর জিনিস। কি ঘটনা কি? ওই 2-3 মিনিট সময় পায় দোকানের ভিতরে হামলা করে যে যা পারছে লইয়া দূর। কারণ কি? কারণ হচ্ছে রোহের উপর মেহনত তারা করে নাই, তারা বস্তুর উপর মেহনত করছে, বস্তুর মহাব্বত দিলের মধ্যে ঢুকাইয়া দিছে। চান্স পাইলে বস্তু লইয়া পালায়া যায়। আল্লাহর নবীর সাহাবী সারা দুনিয়া তার সামনে রাখলেও সে কোনোদিন ওইটা ছুঁয়া দেখতো না। মানুষের সবচাইতে বড় ভুলের মধ্যে এটা একটা ভুল, বস্তুর মেহনত চলতেছে, আসল জায়গায় মেহনত চলে না। এই মাদ্রাসাগুলা, এগুলার সবচেয়ে বড় লাভ কি জানেন? সবচেয়ে বড় লাভ হচ্ছে এটা, এই মাদ্রাসাওয়ালারা সাধারণ মানুষের এই ভুল থেকে সরায়া ওই দুনিয়ামুখী মানুষকে আখিরাতমুখী বানানোর চেষ্টা করে। ওই বস্তুর পেছনে মেহনত না করায়া তারা রূহের পেছনে মেহনতের ব্যবস্থা করে। এটা হচ্ছে এই মাদ্রাসাগুলার মূল। কয়টা গেল? মুখস্থ হয়েছে নি পড়া? মাদ্রাসার ছাত্ররা কথা কও, মুখস্থ হয়েছে? মৌলিক ভুল কয়টা মানুষের? 1 নাম্বার টার্গেট ভুল, আমরা টার্গেট ঠিক করবো ইনশাআল্লাহ। হ্যাঁ। 2 নাম্বার ভুল, বস্তুবাদীরা বস্তুর উপর মেহনত করে, আখিরাতওয়ালারা রূহের উপর মেহনত করে। ঠিক আছে কথা? মানুষের মৌলিক ভুলের মধ্যে 3 নাম্বার ভুল হচ্ছে, ওই হিন্দিতে বলে বা উর্দুতে মন আর তন, শুনছেন না শব্দ? মন তন মন, আমরাও বাংলায় বলি তন মন। এটা হচ্ছে, একটা হচ্ছে বাহ্যিক সুরত, আরেকটা হচ্ছে ভেতরের সুরত। ভেতরের সুরতটাকে আমরা বলি আখলাক, সিরাত। বাহ্যিক সুরত হচ্ছে সুরত। মানুষের মৌলিক ভুলের মধ্যে তৃতীয় আরেকটা মৌলিক ভুল হচ্ছে, মানুষ যেটা মখলুক দেখে, মখলুক আমার ভেতর দেখে না বাহির দেখে? যেটা মখলুক দেখে ওইটাকে সাজানোতে সে ব্যস্ত থাকে। অথচ আল্লাহর নবী বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়া ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়া ইলা কুলুবিকুম। আল্লাহ তাআলা তোমার বাহ্যিক সূরতের দিকে দেখেন না, আল্লাহ তোমার কলবের দিকে দেখেন, আল্লাহ তোমার আমলের দিকে দেখেন। আরে আল্লাহ তাআলা খালেক যে জিনিসটা দেখে ওইটার মধ্যে মেহনত চলে না, মাখলুক যে জিনিসটা দেখে সূরত, ওইটার মধ্যে আমাদের মেহনত চলতেছে। শরীরে একটু ময়লা লাগে, ধোয়ার জন্য অস্থির হয়ে যায়, কলবে ময়লা লাগে, পরিষ্কারের কোনো ফিকির নেই। বিশেষ করে আমার মা বোনদের, সে একটু দাগ লাগছে, ডাক্তারের কাছে ঘুরতে ঘুরতে শেষ, স্কিন বিশেষজ্ঞের কাছে ঘুরতে ঘুরতে শেষ, স্যার আমার এই দাগ লেগে গেছে, কি করা যায়? মাখতে মাখতে শেষ। দিল মাখার কোনো চিন্তা নাই, দিল সংশোধনের কোনো চিন্তা নাই, চুল স্টাইল করতে করতে শেষ, ব্রেন ঠিক করার কোনো চিন্তা নাই, পোশাক ঠিক করতে করতে শেষ, আখলাক আর চরিত্র ঠিক করার কোনো চিন্তা নাই। এটা হচ্ছে মানুষের মৌলিক ভুলগুলোর মধ্যে তৃতীয় আরেকটা মৌলিক ভুল। ঠিক করতে হবে সুরত না সিরত, বাহ্যিক না আখলাক? আখলাক ঠিক করতে হবে। সুরতের কি দাম? হ্যাঁ, সুরতও ঠিক করতে হবে, সেটা হচ্ছে নবীর সুরত। কার সুরত? হ্যাঁ, কার সুরত বলেন? হ্যাঁ, যুবকরা, আমার ভাই, কলিজার টুকরা সন্তানেরা, একটু মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়াইও। আপনাদেরকেও বলি, সবাইকে বলি, একটু মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়াবেন। দাঁড়ায়া নিজের মাথা থেকে পা পর্যন্ত দেখতে থাকবেন যে কোনটা আমার নবীর সাথে মিলে, কোনটা মিলে না। আপনি নিজে দাঁড়ায়া দেখেন, আমাদের কিচ্ছু বলার নাই। আরে সাহাবায়ে কেরাম এত উপরে কেমনে উঠছে? সুরতকে নবীর সুরতের মতো বানাইছে, আখলাক তো বানাইছে, সুরতকেও বানাইছে। এক হাবশি সাহাবী, হাবশি বুঝেন? কালো কালো, আয় হায়, হাবশিদের চুল কোকড়ানো, তাই না? নিগ্রোদের চুল দেখছেন না, শক্ত শক্ত কোকড়ানো। এক হাবশি সাহাবী, আশিকে রসুল কারে কয় দেখেন, এক হাবশি সাহাবী, তার মনের একটা কষ্ট যে আমার মাথাটা আমার নবীর মতো না। কারণ নবী আলাইহিস সালাম মাঝখানে সীতা করতেন, বাবরি রাখছেন তো মাঝখানে সীতা, ফাঁক, মাঝখানে ফাঁক। আমাদের যাদের চুল ঘুরে, আমি তো গাউরা পাবলিক, আমার চুল ঘুরে না, আমি অনেক চেষ্টা করছি,
একদিকেই থাকে, যাদেরটা ঘুরে তারা মাঝখান দিয়ে সীতা করার চেষ্টা করে। সাহাবীদের সাথে আমাদের পার্থক্য তো এই জায়গায়। আমি হাসান জামিল তো এই কাম করতে পারি নাই, সাহাবী যে এই কাম করছে। শোনেন, হাবশি সাহাবী গোসল করে করে আয়া খালি মাথায় চিরুনি লাগায়, মাঝখানে ফাঁক করে দেখে যেই সেই, মাঝখানে ফাঁক করে যেই সেই, তার দিলে বড় কষ্ট। আয় আমার মাথাটা কেন আমার নবীর মতো না। একদিন কি করছে, জিদ এশক, এটা এশক মানুষকে পাগল বানায়, তাই না? হ্যাঁ, দুনিয়ার এশকে মানুষ পাগল হয়, অনেক পাগল আছে আখিরাতের এশকেও পাগল হয়। আল্লাহর হাবিবের ওই আশেক কি করছে, একটা লোহা গরম করছে। লোহা গরম করে যখন টকটকে লাল, লোহাটা আইনা ঠিক মাথা বরাবর লাগাই জইলা পুইরা মাঝখান দিয়া ফাঁক হয়ে গেছে। সঙ্গীরা জিজ্ঞেস করে, তুই ব্যথা পাস না? কি করলি রে পাগলামি? হ্যাঁ ব্যথা তো পাই, কিন্তু আমার কলিজার ব্যথা আজকে ঠান্ডা হয়ে গেছে, এখন আমার মাথাও আমার নবীর মতো। সাহাবায়ে কেরাম নবীরে কিভাবে মানছেন? আরে নতুন একজন আসলে অবস্থা বুঝেন। এই যে এখানে আমি আপনাদের সামনে বসে আছি, বাইরের থেকে একটা লোক আসলেই বুঝবে না আমি আলাদা কেউ, বলেন না? বুঝবে না, কারণ আমাদের অবস্থা এরকমই, আলাদা কিছু দেখলেই মনে হয়। অথচ সাহাবায়ে কেরাম আল্লাহর নবীরে এমনভাবে মানছেন, নিজের সুরতটা এমনভাবে নবীর মতো মানাইছেন, নতুন কেউ আসলে জিজ্ঞেস করত এই কথা, নতুন কেউ আসলে জিজ্ঞেস করত, মান মিনকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ কে? কি জিজ্ঞেস করতো? কি জিজ্ঞেস করতো? তোমাদের মধ্যে? কারণ দেখে আলাদা করা যাচ্ছে না, কারণ সবাই দেখতে একরকম, চুল একরকম, দাড়ি একরকম, মুখ একরকম, কাপড় একরকম, আলাদা করে বলার মতো বোঝার মতো তো নাই। আল্লাহু আকবার। হিজরতের সময় হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী আলাইহিস সালামের সঙ্গী। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন মদিনায় ঢুকেন নবী সহ, সাইয়্যিদনা আবু বকর আগে আগে হাঁটতেছেন। আবু বকর কোথায়? নবী আলাইহিস সালাম কোথায়? কেন? সাইয়্যিদনা আবু বকরের চিন্তা, দুনিয়ার মানুষের একটা বদ অভ্যাস হচ্ছে, মানুষ মহাব্বতের নামে মাহবুবকে কষ্ট দেয়। বলেন, মহাব্বতের নামে, এটা বাংলাদেশে খুব বেশি। একটু মুসাফা করা লাগবে হুজুরের লাগে, হুজুরের হাড্ডি ভাঙ্গা যাক, তাতে আমার কি আসে যায়, এমন জাতা খাওয়া লাগে মাঝে মাঝে। তো এই মানুষ মহাব্বতের নামে মাহবুবরে কি দেয়? সাইয়্যিদনা আবু বকরের চিন্তা, মদিনায় যাচ্ছে, পুরান যারা মক্কা থেকে দেখে আসছে নবীরে তারা তো চিনে, নতুন যারা তারা তো নবীকে চিনবে না। তো নবী যদি সামনে সামনে থাকেন তো বুঝবে ইনি নবী। তো আয়েশা মুসাফা করতে চাইবে, একটু ছুঁইতে চাইবে, একটু ধরতে চাইবে, পাগল হয়ে আছে সাহাবায়ে কেরাম মদিনার যারা দেখে নাই, দেখার জন্যে। হযরত আবু বকর সিদ্দিক কি করছেন বুদ্ধি কইরা, আমি সামনাসামনি হাঁটি, তাহলে মুসাফা যা যায় আমার উপরে দিয়া যাইব। এখন আবু বকর সামনে, নবী কোথায়? আল্লাহ কিসমত ভালো, ওই সময় টাচ মোবাইল আর ফেসবুক ছিল না, যদি থাকতো দূর থেকে একজন ছবি তুলে ফেসবুকে দেওয়া যেত, দেখো আবু বকরের অবস্থা কত বেয়াদব, নাউজুবিল্লাহ, নবীরে পিছে রেখে রেখে সামনে আটতাস দিত দিত। আয় রে ফেসবুক, খায় রে ফেসবুক। কিন্তু আবু বকরের দিলে কি ঘুরতেছে এটা ও কি বুঝবে? আবু বকরের দিলে তো ঘুরতেছে, আমি যদি আগে যাই পিছনে থাকি, হামলাটা পড়বে কার উপর? এখন আবু বকর সামনে, সবাই মুসাফা করতেছে, কার সাথে? আবু বকর মুসাফা করতেছে, নবী পিছনে পিছনে হাঁটতেছে, যা চলো কাপ। প্রকাশ পাইল কখন? যখন নবী আলাইহিস সালাম বসা, রোদ উঠতেছে, খালি সকালে ভোরে ঢুকছেন তো রোদ উঠতেছে মাত্র, রোদ একটু তেজ হয়েছে, সূর্যটা একটু তেজ হয়েছে, নবী আলাইহিস সালামের কপালে লাগছে, ঘাম বের হইতেছে। এখন তো আর আবু বকরের সহ্য হয় না, কি করছেন? নিজের গায়ের চাদরটা দিয়া মাথার উপর এইভাবে ছায়া দিছেন। এখন পাবলিক বুঝা গেছে, আরে নবী তো এটা না, নবী তো এটা। এই যে এমন কাহিনী হইল, কারণ কি? কারণ হইল আলাদা করা যাচ্ছে না। তাকায় দেখে চুল একরকম, দাড়ি একরকম, হাটেও একরকম, হাসেও একরকম, কথাও একরকম, জামাও একরকম, জুতাও একরকম, তাকায় আলাদা করার সুযোগ নাই। কেন? সাহাবায়ে কেরাম নিজের সুরতটারেও নবীর মতো বানাইছে। এই জন্য বলি দোস্ত, মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়াইবা, মাথা থেকে পা পর্যন্ত চেক করতে থাকবা আমার কোন জিনিসটা নবীর সাথে মিলে। আফসোস করে বলতে হয়, অনেক আল্লাহর বান্দা পাওয়া যাবে
আঙ্গুল থেকে পায়ের নখ পর্যন্ত একটা অঙ্গ দেখাইতে পারবে না যে অঙ্গটা তার নবীর সাথে মিলে গেছে। দাঁড়াইবা কি নিয়া? আরে দাঁড়াইবা কি নিয়া? হাসরের মাঠে নবী আলাইহিস সালামের সামনে দাঁড়াইবা কি নিয়া? পুঁজি কি তোমার? আরে সুরতটাও যদি থাকে তাও তো মাপ পাওয়ার একটা ব্যবস্থা। আচ্ছা, আপনাকে কষ্ট বেশি হইতেছে? দিল থেকে কইছেন না আমারে খুশি করা? আচ্ছা, কষ্ট লাগলে যায় না। সুরতের যে কি দাম, একটা উদাহরণ না দিলে আমার ভালো লাগতেছে না। আমার খোঁচায় খালি কথায় কথা খালি এদিক ওদিক জায়গা, মাফ করে দিয়ে না মানে। আল্লাহু আকবার। ফেরাউন ডাকছে, ফেরাউন ডাকছে জাদুকরদেরকে। খেয়াল করেন সুরতের কি দাম, সুরতের কি দাম। ফেরাউন ডাকছে কাদেরকে? জাদুকরদেরকে। বলে মুসা এক জাদু দেখায়, নাউজুবিল্লাহ বলে। নবীরা জাদু দেখায়। নবীরা কেন জাদু দেখাবেন? জাদু এটা খারাপ জিনিস, খারাপ জিনিস নবীরা কেন করবে? তো ওরা মনে করে এটাও জাদু, লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যায়, এর সর্বনাশ। ফেরাউন জাদুঘরে ডাকছে, জাদুঘর সব জাদুঘর, বড় বড় জাদুঘর যা আছে সব ডাকছে। কেন? মুসা আলাইহিস সালামের লগে জাদুর প্রতিযোগিতা হবে। কিসের প্রতিযোগিতা? মুসা আলাইহিস সালামেরটা ছিল মুআজিজা। বলেন কি ছিল? কি ছিল না? এখন ফেরাউনের দরবারের সিস্টেম হইল খেলাধুলা প্রতিযোগিতা যাই হয় পোশাক একরকম হইতে হয়। ওই যে কি বলে এটারে, খেলোয়াড়রা পরে যায় জার্সি, জার্সি এক জার্সি হইতে হইব, খেলতই নেই। বিভিন্ন রকমের জার্সি গাও দিয়ে খেলা যাবে না। এটা ফেরাউনের দরবারের সিস্টেম। তো যে মন্ত্রী দায়িত্ব পাইছে সবাইরে দাওয়াত দেওয়ার, মন্ত্রী যাইয়া ফেরাউন আলাইহিস সালাম, ফেরাউন নাউজুবিল্লাহ মুসা আলাইহিস সালামকে বলতেছে, হুজুর আপনার জুব্বাটা খোলেন, আমগো জাদুকরদেরকে যেই পোশাক ওই পোশাক আপনি পরেন। মুসা আলাইহিস সালাম ভূতে পাইছে না, নাউজুবিল্লাহ জালি, উনি জাদুকরকে পোশাক পরবে না, নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম কয় তোমার লাগলে আমারে ডাকো, নাইলে বাদ দাও, আমি ওই পোশাক পরতে পারব না। বেড়ে পড়ছিনি বিপদে। এখন ফেরাউনের সামনে যদি হাজির করে আর ফেরাউন যদি দেখে পোশাক দুই রকম, তো মন্ত্রীরে মেরে নেব। মন্ত্রী চালাকি করে কি করছে, ঠিক মুসা আলাইহিস সালামের পোশাক দেখেন, হকের উপর থাকলে যে আল্লাহ ব্যবস্থা করে। মুসা আলাইহিস সালামের যে এরকম ঢিলেঢালা জামা জুব্বা, ওই মন্ত্রী যায়া সব জাদুঘরের জন্য ওই রকম ঢিলেঢালা পোশাক বানাইছে, বানায় অগরে পরাইয়া দিছে। এখন সব জার্সি একরকম হয়েছে নি, কথা কন হয়েছে নি। এখন আসছে সবাই। ঘটনা অনেক লম্বা, আমি সেই দিকে যাচ্ছি না। আমার শুধু একটা মাঝখানের চুম্বক কথা আপনাদেরকে বুঝানো। আল্লাহ তাআলা ফেরাউনকে হেদায়েত দেন নাই, দিছেন? দিছেন কারে? জাদুঘরদেরকে। কাদেরকে? খেয়াল করেন কাদেরকে? মুসা আলাইহিস সালাম আল্লাহরে জিজ্ঞেস করছেন, আল্লাহ আপনি আমারে পাঠাইলেন দাওয়াত দিয়া কার কাছে? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা, ফেরাউন বেশি বেড়ে গেছে, এর কাছে যান, দাওয়াত লইয়া যান। আপনি আমারে পাঠাইলেন ফেরাউনের কাছে, হেদায়েত দিলেন কাদেরকে? ঘটনা তো বুঝলাম না, আসলে তো বেশ লাগে না। পাঠাইছেন কাদের কাছে? কার কাছে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছেন কার কাছে? হেদায়েত দিয়েছেন কাদেরকে? তো মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাঠাইলেন ফেরাউনের কাছে, হেদায়েত দিলেন জাদুকরদেরকে, বুঝলাম না কিছু। তো আল্লাহ তাআলা বলেন, নবী আমি যখন তাকায়া দেখছি জাদুকররা আপনার পোশাক পরছে, আমার মায়া লাগছে ওদের জন্যে, আমি তখন হেদায়েত ওদেরকে দিয়ে দিচ্ছি। নবীর সূরত ধরছে, আমার নবীর সূরত ধরছে ওরা, ওই সূরত দেখাই আমার মায়া লাগছে, আমি ওদেরকে হেদায়েত দিয়েছি। আরে ভাই সূরতের যে কি দাম বুঝবেন কেমনে? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বড় খলিফা, অনেক বড় খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহি আলাইহি, পাগল, পাগল, দুনিয়ার পাগল না, আখিরাতের পাগল। হযরতকে তার মুরিদানরা জিজ্ঞেস করে, হযরত আল্লাহর সামনে আপনি যখন দাঁড়াবেন, আল্লাহ যখন বলবে কি আমল আনছো দেখাও, তো আপনি আল্লাহর সামনে কি আমল পেশ করবেন? কি আমল পেশ করবেন? তা আমাদের অবস্থার বড়দের অবস্থা তো এক না। আমরা আমল করি কম, ভাবি অনেক কিছু করে লিস, আর বড়রা আমল করতেন অনেক, ভাবতেন কিছুই করি নাই। খাজা আজিজুল হাসান কয়, আরে আল্লাহর সামনে পেশ করার মতো আমার কোনো আমল নাই, সব ভেজাল, এটি দেওয়ার মতো না। তো কি দিবেন? আমি নিয়ত করে রাখছি আল্লাহর সামনে যখন দাঁড়াবো, আল্লাহ যদি জিজ্ঞেস করেন কি আমল আনছেন, তো আমি আমার দাড়িটির এমনি ধরুন,
কি করব? দাড়িগুলোর এইভাবে ধরবো, ধরে আল্লাহরে বলবো, তেরে মাহবুব কি আরব শবাহত লেকে আয়া হো, हकीकत तो इसको कर दे मैं सूरत लेके आया हूँ। अगो मालिक তোমার হাবিবের সুরত ধরে আসছি, আমার পুঁজি এটাই, আর কিচ্ছু নাই। তোমার হাবিবেরটা আসল, আমারটা নকল, আমারটা আসল বানাইয়া দাও। আমাদের বড়রা এই উদাহরণ দিয়েই সাথে সাথে বলেন, আরে সুরতের কি দাম জানো? তো একটা উদাহরণ দেন, বলে এক মায়ের কাছে তার মৃত সন্তানের ছবি, মৃত সন্তানের, সে কান্দে, এটা দেখে, চোখে লাগায়, কপালে লাগায়, আরে আমার কলিজার ধন। তো কাছের মানুষরা বলে, ছবি দেখে দেখে জ্বালা বাড়াইতেছেন কি জন্য? এটারে পুড়ে পুড়ে লানতে শেষ হয়। মা কি বলে, হ্যাঁ এটা আমার কলিজার টুকরার ছবি, এটার আমি পড়তে পারব না। আচ্ছা যুবকরা, তোমরা আগে জবাব দাও, এই ছবির মধ্যে ওই ছেলের গোশত আছে কয় কেজি? নাই। হাড্ডি আছে কয়টা? চামড়া, কোনো অস্তিত্ব কিচ্ছু নাই, শুধুই দেখতে ছেলের মতো, তাতেই মা এটা পোড়াইতে রাজি না, তাই না? তো আমাদের বড় বলেন, আরে শুনো শুনো, সুরতের কি দাম। একজন মা তার সন্তানকে যতটা ভালোবাসেন, আল্লাহ তার হাবিবকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসেন। একজন মা যদি তার সন্তানের সুরত দেখতে একরকম হওয়ার কারণে ছবিটারে আগুনে পোড়াইতে রাজি না হয়, তো আমরা দাড়িওয়ালারাও ইনশাল্লাহ আশাবাদী, ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তার হাবিবের সুরতের কারণে আমাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবেন না, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আরে আয়নার সামনে দাঁড়ায়া তো নিজেরে নিজে চেক করো যে আমার কি নিয়ে আমি হাবিবের সামনে দাঁড়াবো, আমার কোন মিল আছে আমার হাবিবের সাথে। মানুষের 3 নম্বর মৌলিক ভুল এটা, সেটা হচ্ছে মানুষ ভেতর ঠিক করার পরিবর্তে বাহির ঠিক করে বেশি, ভেতর সুন্দর করার পরিবর্তে বাহিরের সৌন্দর্যের সে পাগল হয়। এটা মানুষের মৌলিক 3 নম্বর ভুল। মুখস্থ হয়েছিনি পড়া? শোনায় এলান। 1 নম্বর মৌলিক ভুল টার্গেট ভুল। 2 নম্বর মৌলিক ভুল বস্তুবাদী হওয়া। এটা বস্তুর মধ্যে মেহনত, ভেতরে মেহনত করা দরকার ছিল। 3 নম্বর মৌলিক ভুল বাহ্যিক সুরত সুন্দর করা, এটা না করে সিরত সুন্দর করা দরকার ছিল, বাহ্যিকটা নবীর মতো বানানো দরকার ছিল। এটা মানুষের 3 নম্বর মৌলিক ভুল। 4 নম্বরটা বলবো না শেষ করব? বলেন আপনারা দিল থেকে। আল্লাহ সহজ করে দেন। আমার নিজেরই তো খারাপ লাগতেছে, আপনার ঘরে বয়ে রাখছি। আমার তো অনেক কাজ, এখান থেকে মাদ্রাসায় যাব, মাদ্রাসায় কিছু কাজ আছে, সাইরা আবার বাসায় যাব, সকালে পড়বো, আবার যাইয়া পড়াবো ইনশাআল্লাহ, আবার বিকালে দৌড় আছে প্রোগ্রামে, মানিকগঞ্জে যাব। এই চক্রাকারই তো চলতেছে, আল্লাহ চালাইতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকর আল্লাহ তাআলা তার বান্দারে কাজে লাগায় রাখছেন, এটা আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এলাকায় যারা নেতা, ছোটোখাটো এলাকার যে রাস্তাঘাটের কাম দেয়, যে ধরেন আমাদের এখন যিনি এমপি আছেন এলাকার, তিনি কাজ দিলে কি বিএনপির কাউরে দিবেন? এটাই তো স্বাভাবিক, এটা তো অন্যায় কিছু না, এটাই স্বাভাবিক, দুনিয়ার চলি এমনি। তিনি তার কাছের কাউরেই কাজটা দিবেন, তাই না? আয় এটাই আমাদের সান্ত্বনা। সহি করি না ভুল করি আল্লাহই জানে, কিন্তু আল্লাহ যে পছন্দ করেন তার বড় প্রমাণ যে আমার কাজে লাগায় রাখছেন। এটাই প্রমাণ করে যে আল্লাহ আমারে পছন্দ, আমারে বলতে আমাদেরকে আর কি, আমরা যারা দিনের সাথে লেগে আছে, আপনারাও আমারে বলতে আমি সবাইকে বলতেছি, আমি একা না, আপনারাও আল্লাহ যে দিনের সাথে লাগাইয়া রাখছেন, এটাই প্রমাণ যে আল্লাহ আমারে কাজে লাগাইছেন। মানে কি? আল্লাহ আমারে নিজের মনে করে। আলহামদুলিল্লাহ বলেন না? আবারও বলেন আলহামদুলিল্লাহ। দিল থেকে বলছেন, একদম গভীর থেকে আলহামদুলিল্লাহ, একেবারে দিল থেকে বাইর করে আলহামদুলিল্লাহ। আল্লাহ নিয়ামত আরো বাড়াইয়া দিবেন ইনশাআল্লাহ। 4 নাম্বার খেয়াল করেন, শেষ কথা, খুব সংক্ষেপে শেষ করব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগে দুনিয়ার যত দার্শনিক ছিল, সমস্ত দার্শনিক যত আছে, গ্রিক দর্শন, তখন প্রাচীন দর্শন যেগুলো ছিল, রোমানিয়ান, মিশরি, পারস্য, রোম, ব্যাবিলন, ইরাকি, এগুলো যত প্রাচীন দর্শন ছিল, সকল দার্শনিকদের বক্তব্য ছিল একটাই, সেটা হচ্ছে মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে? সর্বপ্রথম উম্মি নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মি বুঝেন? উম্মি মূর্খ? নাউযুবিল্লাহ পড়েন। উম্মি মানি মূর্খ না, উম্মি মানি যিনি কারো ছাত্রত্ব গ্রহণ করেন নাই, দুনিয়ার একাডেমিক শিক্ষায় যিনি শিক্ষিত না, আল্লাহ তাকে ছাত্র বানাইছেন, নিজের ছাত্র, দুনিয়ায় পাঠাইছেন শিক্ষক বানাই। নবী বলেন বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমার শিক্ষক বানাইয়া পাঠাইছেন। আল্লাহু আকবার। সর্বপ্রথম উম্মি নবী গোটা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়ায়া ঘোষণা দিলেন, না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। কে? নবী ঘোষণা দিলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। মানুষের দিলের মধ্যে, মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওইটা ঠিক হয়ে গেলে গোটা বডি ঠিক হয়ে যায়, ওইটা নষ্ট হয়ে গেলে বডি শেষ, বডি শেষ। আমরা সহজে বলি দিল ঠিক তো সব ঠিক, বলেন না? এই কথা দিয়ে ভণ্ডরা আবার সুবিধা নেয়। ভণ্ডরা ছিলেন না? নামাজ পড়ে না, দাড়ি আউলাইয়া, মোষ আউলাইয়া, ময়লা টয়লা, চুল মুল কি গাঞ্জা খায়। যদি কোনো নামাজ পড়ছ না কেন বেড়া, তুই মাদিপতি মানুষ, কয় আমার দিল ঠিক আছে। কি আছে হ্যাঁ? আবার লগের ডাও কয় দিল ঠিক তো। এই কথা ঠিক না বে? ঠিক কথা, ঠিক এই কথা বলেন, এই কথা দিল ঠিক তো, এই কথা কি? ওর কথা কি? তবে তোর দিল ঠিক নাই। দিল ঠিক তো বলেন আমার সাথে, ভণ্ডদের এগুলো তো আসে আপনাদের সামনে, বলেন দিল ঠিক তো। এই ভণ্ড যদি এই কথা বলে আপনি বলবেন হ্যাঁ কথা ঠিক, দিল ঠিক তো, কিন্তু তোর দিল ঠিক নাই। কেন? তোর সব ঠিক নাই। তুই তো কইছস দিল ঠিক তো, তোর দিল ঠিক নাই। বলে কেন? তোর সব ঠিক নাই। তোর চুলে গন্ডগোল, তোর মুছে গন্ডগোল, তোর দাড়ির গন্ডগোল, তোর পোশাকের গন্ডগোল, তোর সব ঠিক, তোর দিল ঠিক হয় কেমনে? তুই তো কইছস দিল ঠিক তো সব ঠিক। কথা ঠিক নেই? হ্যাঁ হ্যাঁ, দিল ঠিক তো সব ঠিক, কথা ঠিক, কিন্তু তোর দিল কি নাই? বলে কেন নাই? কলকাতা তোর সব ঠিক নাই। যার সব ঠিক আছে বুঝতে হবে তার দিলও কি আছে। কথা কন, ঠিক আছে কথা? হ্যাঁ, মানুষের মৌলিক 3 নাম্বার 4 নাম্বার ভুল হচ্ছে, মানুষ নবী যে বলেছেন দিল ঠিক করো, মানুষ দিলের মেহনত বাদ দিয়া মানুষ ব্রেনের মেহনত করে। এত এত লেখাপড়া, এই সেই দুনিয়ার সব লেখাপড়া শেষ। বাবা সন্তানকে এত কিছু শিখায়, কিন্তু ওই বাবা সন্তানের ভয়ে অতিষ্ঠ থাকে। কিভাবে বললে না জানি সন্তান মাইন্ড করে, অথচ এই যে আমাদের কলিজার টুকরা মাদ্রাসা ছাত্র সন্তানেরা, দিনদার ছেলেরা, পার্থক্য কোথায় দেখেন? মৌলিক পার্থক্য। যার দিল ঠিক তার সাথে অন্যদের মৌলিক পার্থক্য কোথায়? যাদের দিল ঠিক নাই, ব্রেন ঠিক হয়েছে, অনেক বড় শিক্ষিত, পার্থক্য কোথায়? মা বাবা ওদের সাথে কথা বলার সময় ডরায়া ডরায়া কথা বলে, কোনটা বললে অমাইন্ড করে। আর যদি দিল ঠিক হয়ে যায়, ও ডরায়া ডরায়া কথা বলে, আরে কোনটা বললে না জানি আমার আখিরাত বরবাদ হয়ে যায়। মৌলিক পার্থক্য। দিল ঠিক হবে না তো ব্রেনের কাজ কি? মূল হলো দিল। দিল কাউকে পছন্দ করে তো ব্রেনও তার দ্বারা, ব্রেন দ্বারা দিলের যে ইচ্ছা, দিলের ইচ্ছা বাস্তবায়ন হয় ব্রেন দিয়া। বলেন, দিলের ইচ্ছা বাস্তবায়ন হয় কি দিয়া? দিল কাউকে ভালোবাসে, এটা ব্রেন দিয়া বাস্তবায়নের চেষ্টা করে। কিভাবে ভালোবাসা প্রকাশ করা যায় ব্রেনে ঘুরতে থাকে। দিল যাকে কবুল করে না, ব্রেন দিয়া তখন তার পেছনে কিভাবে লাগা যায় খালি এই চিন্তা করতে থাকে। হ্যাঁ, এই জন্যে মানুষের মৌলিক ভুলের মধ্যে এটা একটা ভুল, যে মানুষ ব্রেন ঠিক করার চেষ্টা, কত বেশি লেখাপড়া, কম্পিউটার তুলে দাও, ইন্টারনেট তুলে দাও, সেট তুলে দাও, এটা তুলে দাও, ওইটা তুলে দাও, ওই দেশে পাঠাও, ওই ডিগ্রি আনো, কিন্তু একজন আল্লাহওয়ালার কাছে পাঠায় না। এটা মানুষের মৌলিক ভুল একটা। আপনি যাই করেন নিজেও আল্লাহওয়ালার কাছে যান, সন্তানকেও আল্লাহওয়ালার কাছে পাঠায়া দেন। কেন? ব্রেন যতই উন্নত হোক, দিল যদি ঠিক না হয় আখিরাত পাইবেন না। আরে দুনিয়ার পেছনে এমন লাগা লাগছি, আমি বলি মাঝে মধ্যে যে আমাদের কপাল একটা ফ্ল্যাট করার সময় চিন্তা করি যে কোন জায়গায় আমার রুমটা ভালো হইলে আলো বাতাস ঢুকবে, মাথায় এই জিনিসটা ঢুকে না।
কিভাবে ফ্ল্যাটগুলা সাজাইলে আমার বউ বাচ্চা পর্দার সাথে থাকবে এটা মাথায় ঢুকে না। ঘরের কোন রুমটা শোয়ার জন্য বেটার হবে ওইটা চিন্তা করি। কোন কোণা দিয়া নামাজের জন্য একটা সুন্দর আলাদা জায়গা করা যায় ওইটা আমার মাথায় নাই। সারা দিন খালি দুনিয়া নিয়ে গবেষণা, আমার আখিরাতের চিন্তা কোনো কারো খবর নাই। এটা মানুষের মৌলিক সমস্যা। এই 4 ভুল যদি মানুষ শুধরাইতে পারে তো আল্লাহ তাআলা বলেন, ইন্নী লা উদিউ আজরা মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, ভালো মন্দ ভালো কাজ পুরুষ হোক নারী হোক যেই করে আমি আল্লাহ ওয়াদা করতেছি আমি এটা নষ্ট হইতে দিব না, আমি তার বিনিময় দিয়েই দিব। আজকের এই মজলিসের শেষ কথা, এই মৌলিক ভুলগুলো ঠিক করার জন্যই এই মাদ্রাসা। এই মৌলিক ভুলগুলো ঠিক করার জন্যই মৌলিক ভুলগুলো ঠিক করার জন্যই খানকা, আল্লাহ ওয়ালাদের খানকা। মৌলিক ভুলগুলো ঠিক করার জন্যই দাওয়াত ও তাবলীগের মেহনত। আপনি একটার সাথে তো জুড়বেন, হয় দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে জুড়েন, বলে কেন আপনার মৌলিক ভুল ঠিক করবেন, অথবা কোনো আল্লাহ ওয়ালার খানকায় চলে যান, তার সোহবতে চলে যান, বলে কেন যাব, বলে মৌলিক ভুল ঠিক করেন, অথবা মাদ্রাসায় চলে আসেন, বলে কেন, বলে মৌলিক ভুল ঠিক করেন। আল্লাহর নবী দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষগুলো রেখে গেছেন, কেমনে রাখছেন, ওই মৌলিক ভুল ঠিক কইরা মূল উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করা দুনিয়ায় এমন মানুষ রেখে গেছেন। যখন সর্বপ্রথম ভারতের সরকার গঠন হয়, হিন্দু প্রধানমন্ত্রী তিনি সংসদে দাঁড়ায়া সর্বপ্রথম বলতেছেন, আজকে যদি আমি সহযোগী হিসাবে ওমরের মতো কাউরে পাইতাম আমার দেশ চমকায় যেত। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কি মানুষ রেখে গেছেন, কেন ও মৌলিক ভুল ঠিক করে দিয়েছেন। এখন বলেন মৌলিক ভুল ঠিক করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ? তাহলে কই যাইতে হবে? মাদ্রাসায়, অথবা কোনো আল্লাহ ওয়ালার কাছে, অথবা দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে। ঠিক আছে ইনশাআল্লাহ? এই জায়গাগুলো আমাকে মৌলিক ভুল ঠিক করে দিবে। আমি অন্য কোনো খেদমতকে অস্বীকার করতেছি না। দেখেন আমি জেহাদের মানুষ, পছন্দ করা মানুষ। আমি কোনো রাজনীতি করি না, কিন্তু যারা করে এদেরকে ঘৃণাও করি না। একটা অবস্থান তাদের আছে, কাজ করতেছে। আমার ভাই একদিন আসছে আমার কাছে পরামর্শ চাইতে, রাজনীতি ছেড়ে দিয়ে মনে কর। আমি আরে ভাই ছাড়ার দরকার কি, যেটা করতেছেন করেন, যেটা জরুরত ওইটা বাড়াইতে থাকেন না, যেটা করতেছেন করেন, ছাড়ার দরকার কি। যারা করতেছে কিছু কাজ তো হইতেছে, বাতিলের একটা থ্রেট তো ওদের মাধ্যমেই পায়, খানকাওয়ালার মাধ্যমে তো আর পায় না, মাদ্রাসাওয়ালার মাধ্যমে তো আর পায় না। থ্রেট পায় জেহাদিদের মাধ্যমে, আর ওই রাজনীতির মাঠে যারা আছে তাদের মাধ্যমে। একটু ডরায় তো অকারণেই, নাহলে আমগরে কে ডরায় মোল্লারে। তো ওগুলা খেদমত তো আমি অস্বীকার করছি না, কিন্তু মৌলিক ওই ভুল ঠিক করতে হইলে মৌলিক শিক্ষা যেখানে হয় সেই জায়গায় আসতে হবে ইনশাআল্লাহ। সেটা হয় মাদ্রাসা, হয় কোনো আল্লাহ ওয়ালার খানকা, অথবা দাওয়াত ও তাবলীগের মেহনত। ও কানা আছে কে কে এখানে? কানা আছে কে কে? হাত তোলেন তো। না না, সবাই কানা হইলে মুসিবত। ল্যাংরা হাত তুলেন না, ল্যাংরার কানা মনে আছে? কোনো ল্যাংরায় হাত তুলবে না। যারা একটু একটু ল্যাংরা হয়েছে, মানে মাদ্রাসায় পড়া শুরু করছে, এরাও হাত তোলার দরকার নাই। নিরেট কানা কে কে আছে? শরম লাগে? আমি কি আপনাদেরকে অপমান করতেছি? এটা একটু বুঝানোর জন্যে বলা। মানে দিনই শিক্ষায় শিক্ষিত না এমন আমরা কারা আছি? ধরেন না আমিও কানা এখন এই মুহূর্তে আপনাদের সাথে। আর কে কে আছে? অনেক দেখতেছি হাত উঠান না, কি বুঝি না কিছু, শরম পাইতেছেন। আমার চোখ আছে, হুজুর আমার কানা কয়, তো আপনি বুঝেনই নাই কথা। না বুঝে আবার ফেসবুকে পোস্ট দিয়ে দেন না যে আমার চোখ আছে, হুজুরে মিশা কথা কয়ে বয়ান করে গেল গা। আল্লাহ মাফ করুক। আচ্ছা, আমার ভাই তো মাদ্রাসার জন্য চাইছেন, আপনারা দিল খুলে দিয়েছেন। আমি দেখছি হ্যাঁ পোটলা ভরছে, মাশাআল্লাহ, ওয়াদা নিছে চিল্লাইয়া চিল্লাইয়া, মাশাআল্লাহ। আমি শুধু আপনাদের কাছে একটা অনুরোধ করে যাই, আমার সারা জিন্দিগি তো মাদ্রাসার সাথে। আল্লাহ দুনিয়া বহু দেখাইছেন, বহু দেখছি। দুনিয়ার সর্বোচ্চ নাজ নেয়ামত দেখার সুযোগ আল্লাহ দিছেন। বহু দেশের না, এক দেশের কথাই, একদম রাষ্ট্রীয় ওদের যে আতিথেয়তা, একদম ঘরের ভেতর সব দেখা। আমার হৃদয়ের কথা, গোটা দুনিয়ার জন্যে এই মাদ্রাসাগুলোর চেয়ে বড় রহমত আল্লাহর আর কিচ্ছু নাই। আল্লাহর রহমত অনেক আছে, কিন্তু একটা এলাকার জন্য একটা মাদ্রাসা আল্লাহর পক্ষের সবচাইতে বড় নিয়ামত। আমার যদি সময় থাকতো আমি কোরআন দিয়ে আপনাদেরকে বুঝাইয়া দিতাম এটা। আমার এই কথার পেছনে দলিল আছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ দলিল আছে। আমি কোরআনের আয়াত দিয়েই প্রমাণ করে যেতাম
যে একটা মাদ্রাসা যেখানেই হোক ওই অঞ্চলের জন্য এটা আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। যারা জায়গা দিয়েছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এই কাজ আমাদের ছিল, আপনারা সহযোগী হয়ে আগায় আসছেন, আমাদেরকে কাঁধে তুলে নিছেন। আল্লাহ তাআলা আপনার পাওকে আরও শক্তিশালী বানায়া দেন। আপনি অন্ধ, আপনার সন্তান যেন অন্ধ না হয়, আপনার পরবর্তী জেনারেশন যেন আলেম হয়ে যায়, আমরা দোয়া করি। আল্লাহ যারা যারা আমাদেরকে কাঁধে নেওয়ার জন্য 1 টাকা দিয়েও সহযোগিতা করেছেন, আমার ভাই বলছেন না বয়ানে 2 টাকা নিয়ে আসি পেছন থেকে জায়গা টাকা দিয়ে বেড়ারের সামনেই না বসাই দেয় 2 টাকা, তার ওই 2 টাকার মূল্য অনেক, কারণ তার পুঁজিটাই তো ছিল এটা। ওমর গাঠি নিয়ে আইছে, আবু বকর ছোট্ট পোটলা জিতে গেছে। আবু বকর কেন? ওমর আনছে ঘরের অর্ধেক, আবু বকর আনছে যা ছিল তাই। জিতছে কে? আবু বকর। গাঠি বড় না ছোট, নোট বড় না ছোট, বিষয় এটা না। আল্লাহ আপনার দিলের দিকে তাকাবেন, আপনি কোন দিল থেকে দিতেছেন। আমি আপনাদের কাছে চাইবো না কিচ্ছু, আজকে কিচ্ছু চাইবো না, শুধু এতটুকু বলি এই মাদ্রাসাগুলো আমাদের সবার, আপনাদেরও জিজ্ঞেস করি, মাদ্রাসা আপনাদেরও না খালি মোল্লাদের? বলেন বলেন, কাদের? আমাদের সবার। বাকি আমরা কেউ ল্যাংরা কেউ কানা, পার্থক্য এতটুকুই। মাদ্রাসা কার? বলেন, মাদ্রাসা কার? সবার। পার্থক্য শুধু কেউ ল্যাংরা কেউ কানা। ল্যাংরা হই আর কানা হই, মাদ্রাসা আপনারা মনে করবেন এটা আমাদের গর্বের ঠিকানা। এই পুরো অঞ্চলের জন্য এই মাদ্রাসা আমাদের কি? বলেন কি? এটা গর্ব যদি মনে করতে না পারেন, এটা আপনার ব্যর্থতা, এটা আপনার ব্যর্থতা। আমার যুবক ভাই, আমার যে সমস্ত ভাইরা মাদ্রাসার জন্য সহযোগিতা অতীতে করেছেন, ভবিষ্যতে করার ওয়াদা করেছেন, যারা করেন নাই তারাও নিয়ত করে ফেলান ইনশাআল্লাহ, যে যা হয় নিজের ঘরের জরুরতকে যেমন জরুরত মনে করি, মাদ্রাসার জরুরতকেও আমি আমার জরুরত মনে করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? এত লম্বা সময় আপনারা আমারই দিছেন, আমার মতো এই ভাঙ্গা গলার মানুষটার কথাগুলো এত মনোযোগ দিয়ে শুনছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর 1 নম্বরে আমারে আমলের তৌফিক দান করেন। সাথে যারা শুনছেন সবাইকে, যাদের কান পর্যন্ত কথাগুলো পৌঁছে যায়, সবাইকে আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমল করে মৌলিক ভুলগুলো শুধরাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিশন নিয়ে আসছিলেন মানুষকে আখিরাতমুখী বানানোর জন্যে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতমুখী বানায়া দেন। আমিন। দোয়া করব, আমরা দোয়া করব। দোয়ার আগে একটু সাদাকা করলে দোয়া কবুল হয়, সাদাকা করলে দোয়া কবুল হয়। তো খুব সংক্ষেপে তোমরা কি আমার